প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, না যদি দাও জবাব কি করব? পুকুরে ফেলে দেবো, আর কিছু করবো না। শোন, পুকুরে ফেলাটা একটা কেমন ব্যাপার, তোদের এখানে ইজ্জতে ফাইন করি, ফাইন। হ্যাঁ, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমায়, না যদি দাও জবাব করব ফাইন তোমায়। ফাইন করো, একটু বেশি করে করো, কারণ আজকে আমি জিতে যাব। হ্যাঁ, ফুল কোয়ান্টিটি যা ফাইন দেবে ওদের দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, চলো প্রশ্নটা করো। তুমি নামাজ পড়েছো? নামাজ পড়ো তো? হ্যাঁ। কেমন করে পড়ো? নামাজ পড়তে গেলে প্রথমে নিয়াত করতে হবে, স্পিড, জলদি। হ্যাঁ, তারপর সানা পড়তে হবে, তারপর সূরা কিরাত পড়তে হবে, তারপর রুকু সিজদা বৈঠক, আচ্ছা, তারপর সালাম। জানাজার নামাজ পড়ো? হ্যাঁ, পড়েছি। পড়েছো? হ্যাঁ। জানাজা কেমন করে পড়ো? জানাজা নামাজে নিয়ত করতে হবে, সানা পড়তে হবে, তারপরে দরুদ শরীফ পড়তে হবে, তারপর মায়াতের জন্য দোয়া করতে হবে, তারপর সালাম। হ্যাঁ, তাহলে যদি এই নামাজে রুকু সিজদা করো, ইমাম সাহেব সামনে দাঁড়ায়, ওই নামাজে জানাজাতেও সামনে দাঁড়ায়, কিন্তু জানাজার সময় ইমাম সাহেব আর রুকু সিজদা করেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, তুমি প্রশ্ন করো ইনশাআল্লাহ। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? মাথা নাড়লে হবে না, ভালো করে শোনো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। তোদের কি মনে হয় আমি উত্তর দিতে পারবো না? হ্যাঁ, শোন, উত্তর ওর হয়তো হতে পারে, একটা কথাটা আরেকটা কথা বলে রাখি, ও যদি দুটো একটা প্রশ্নের উত্তর দিয়ে তোরা ভয় করবি না যে আমি হেরে যাবো, আগে থেকে শেষ পর্যন্ত আমি জিতবো, ঠিক আছে? শোনো, হ্যাঁ, আমি কম বেশি তোমার সাথে 8 বছর। শোনো, হ্যাঁ, বেশি সময় নিলে হবে না। আমি বেশি সময় নেব না। আমি যদি উত্তর না দিতে পারি মান সম্মানটা তোমার যাবে, কারণ তোমার ছাত্র আমি। আমার দরকার নেই। আচ্ছা শোনো, তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন, ঠিক আছে? তাহলে উত্তরটা শোনো। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, ভালো করে শুনবে। মাই আমাদের কি কালা মনে হচ্ছে নাকি? চারটে মনিটর তো বাপের বলে ভালো করে শুনবে। আচ্ছা শোনো, মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। বুঝতে পারছো? মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইন এখন আমার। নারায়ে তাকবীর, আরো জোরে হবে নারায়ে তাকবীর। হ্যাঁ, ঠিক আছে, তোরা চারজন, দুজন বেরিয়েছিস, ঠিক আছে, তুই দিসনি, বস। এখন ব্যাপার হলো, ও বললো যে নামাজের সময় ইমাম সাহেব রুকু করে সিজদা করে, জানাজার নামাজেতে ইমাম সাহেব রুকু সিজদা এই কারণে করে না যে ইমাম সাহেব নামাজ পড়াতে গেলে মসজিদে যখন আমরা নামাজ পড়ি, অন্য জায়গায় পড়ি, সামনে কেউ থাকে না, আমরা আল্লাহকে সিজদা করি, রুকু করি। আর জানাজা পড়ানোর সময় আমরা, জানাজাটা হলো এই যে মাইয়াতের মাগফিরাতের জন্য দোয়ার জন্য আমরা সবাই দাঁড়াই, তো সেইখানে মাইয়াতকে উদ্দেশ্য করে আমরা দাঁড়াই। যদি রুকু সিজদা করা হতো, মাইয়াতকেই করা হতো, তাহলে মাইয়াতকে যদি করা হতো, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা শিরক, আর শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন maaf করবে না। তাহলে ভালো ঠিক উত্তর আছে। দিয়েছো। হ্যাঁ। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, করো। তুমি দুম্বা, ছাগল, উট, গরু, ভেড়া খাও তো? হ্যাঁ, খুব শুয়োর, খাই। শুয়োর, নাউজুবিল্লাহ, শুয়োর কেউ খায়? কেন কেন? শুয়োর হারাম, শুয়োর খাওয়া যায়। হ্যাঁ, শুয়োর হারাম। আচ্ছা, হুজুর, হুজুর সাক্ষী রাখি, হুজুরকে সাক্ষী রাখি, তুমি বলো ওই যে দুম্বা, ছাগল, উট, গরু, ভেড়া, এর চারটে পা, হ্যাঁ, দুটো কান, দুটো চোখ, মুখ, জিভ সব একই। আবার শুয়োরেরও চারটে পা, দুটো কান, দুটো চোখ, মুখ, জিভ সব একই। আবার শুয়োরের গোশ এরকম মোটা 1.5 ইঞ্চি মোটা চর্বি বিক্রি হয়। তাহলে যদি এইগুলো হালাল হয়, এইটা কেন হারাম? শোনো, আচ্ছা ঠিক আছে, তুমি প্রশ্ন করো। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি।
হ্যাঁ দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয় সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয় না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমার গুলিয়ে ফেলছে বুঝতে পারছো তুমি 2 মিনিট সময় দিয়েছো ইনশাআল্লাহ আমি 1 মিনিটে উত্তর দেব আর ডবল ফাইন নাই সিঙ্গেল ফাইন একটা জিতে আছে শোনো তুমি বললে দুম্বা ছাগল উট গরু ভেড়া ইসলামে জায়েজ শুকর হারাম কেন তাহলে মন দিয়ে শোনো শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার শুনতে পাচ্ছো শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেটা খেলে উম্মতে মুহাম্মাদের ক্ষতি সেটা হারাম শোনো শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর দিলাম জবাব তোমার দাও ডবল ফাইন আমার নারে তাকবীর দল ভারী হচ্ছে 2-3 জনা বেড়ে যাচ্ছিস কেন আমার উপরে ভরসা নেই শোন তাকবীর দে নারে তাকবীর ঠিক আছে শেষ খেলা শেষ না এবার শুরু হবে শুরু মানে আমি তোমাকে দুটো একটাবার প্রশ্ন করব তাহলে জলদি করি সাবা করিম বসে হ্যাঁ সাবা করিম ভাই এখন রেগে যাচ্ছে না আচ্ছা বলো তোমাকে প্রশ্ন ভূমিকাতে করব না শুরু করব আমি কিসে করি আচ্ছা শোনো মন দিয়ে শুনবে ঠিক আছে মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম মরা মাছ ইসলামে খাওয়া হারাম আমি বললাম এই জন্য মন দিয়ে শুনতে আমি বললাম মরা মাছ খাওয়া নয় যে হারাম নয় যে হারাম ঠিক বলো কেন আমি ভাবছি মাছ মরে পচে শুকিয়ে শুকো মাছ হয়ে যাচ্ছে বেগুন দিয়ে রান্না করে খেয়ে নিচ্ছে তাহলে হারাম কি করে হতে বলো শোনো মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম ডেঞ্জার প্রশ্ন করো শোনো প্রশ্নটা মন দিয়ে শোনো এখন শেষ হয়নি বলি মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার না যদি দাও জবাব করব ফাইন তোমার আমাকে আবার ফাইন করবে শোনো তুমি বললে মরা মাছ যদি হালাল হয় মরা মুরগি কেন আচ্ছা মুরগি জবাই করে দিতে মরে যায় হুজুর জবাই করে দিলে তো মরে যায় জবাই করে দিলে তো হালাল হয়ে গেল জবাই করার আগে যদি মারা যায় যদি কিল মেরে বা মোটকে হ্যাঁ ঠিক একটা ভালো প্রশ্ন করেছো ভালো উত্তর দেখবে মুসলমান যারা এদের যদি হোটেলে রেস্টুরেন্টে খেতে যায় আবার মুসলমান যদি মদখোর হয় ও জিজ্ঞেস করে হালাল করা তো খাবে অন্য কিছু বলে হালাল করা মুরগি চাই তো মুসলমান দেখবে টুপি দাড়িওয়ালা দেখলে হোটেলে বা রেস্টুরেন্টে ওয়েটাররা এসে এরকম করে থাকে হালাল করা জানে এরা মটকানো খাবে না কেন খায় না মোটকে দিলেও মরে যায় জবাই করলে মরে যায় কিন্তু এর মধ্যে তফাৎ আছে মুসলমানরা খায় না কিন্তু কেন খায় না শোনো বলো তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই তবে এর পরে বলবেন আমি বুঝতে পারিনি ঠিক আছে হ্যাঁ শোনো তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই শোনো না উত্তর অন্য উত্তর দিতে বলো কি প্রশ্ন করলে আর মুরগি মরা মুরগি হারাম কেন শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় আমি প্রশ্নটা ভুলে গেছিলাম জানো শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয় রক্তে থাকে জীবাণু গোস্ত দূষিত হয় যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায় রক্ত পান হয় হারাম এ যে হুকুম খোদার রক্ত পান হয় হারাম এই যে হুকুম খোদার দিলাম জবাব তোমায় কি করবে বলো এখন আমার কি বললে তুমি বুঝতে পেরেছো কে কে বুঝতে পারোনি হাত তোলো তো হ্যাঁ জিতে গেছি এখন বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি ওরা বুঝতে পেরেছে ও বুঝতে পার আমি জানি এ হচ্ছে হেড়ে মাথা মাথা মোটা হ্যাঁ। মাথা বড়
ওই কারণে এ বুঝতে পারিনি, সবাই বাচ্চারা বুঝলো, এ বুঝলো না। শোনো, অন্য ধর্মের মানুষরা খায় কেন? অন্য ধর্মেতে এরকম হারাম হালাল বলে কিছু নেই, ওরা রক্ত পান করে। আল্লাহ আমাদের জন্য রক্ত পান করা হারাম করেছে। মুরগিটা যদি, মুরগিটা শুকনো মাংস, দেখবেন ডাক্তার রেড মিট খেতে বারণ করে, মুরগি মাঝে মধ্যে খাও এটা বলে কেন? মুরগিটা একদম সাদা মাংস। আমরা যখন মুসলমানরা মুরগি জবাই করে কেন খাই? ওই যখন জ্যান্ত থাকে ওর ভিতরে যে রক্তটা চলাচল করে, আর মরে গেলে রক্তটা চলাচল বন্ধ হয়ে গেলে ওই যে মাংসটা এত শুকনো, আস্তে 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 রক্তটা ওই মাংসের ভিতরে ঢুকে যায়, শুষে নেয় মাংসটা। তো যদি জবাই না করার আগে যদি মরে যায়, ওই মাংসের ভিতরে রক্ত ঢুকে যায়, সেই মাংসটা রান্না করে যদি খাওয়া হয় তাহলে রক্ত খাওয়া সমান, আর রক্ত খাওয়া আমাদের জন্য শরিয়াতে হারাম। তাই আল্লাহ হারাম করেছে, ওই মাংসটা আমাদের জন্য খাওয়া হারাম। এই অন্য ধর্মে চলে, এই কারণে তাদের এই হারাম হালাল এরকম ব্যাপার থাকে, মাশাআল্লাহ, তাই তারা খায়। উত্তর দিতে খুব সুন্দর হয়েছে। আর কিছু আছে? আর একটা প্রশ্ন করব, সাবা করিম ভাই বসে আছে, আর একটা প্রশ্ন জলদি। এইটা যদি তুমি উত্তর দিতে পারো তুমি জিতে গেছো। জিতে যাবো? হ্যাঁ। কান ধরে মাপ চাইবে না, কান ধরে মাপ না? আমি চাইবো, তুমি চাইবে? ঠিক আছে, চলো শোনো শোনো শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? নারে তাকবীর। মনে কর জিতে গেছো, কান ধরে বল। আচ্ছা শোনো, মন দিয়ে শোনো, প্রশ্ন এখনো শেষ হয়নি, শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। কেন আমার নাম কি এমডি বাহাদুর লিখেছে? এই তো এমডি হুজাইফা লিখেছে। আচ্ছা ঠিক আছে, বাহাদুর মানে মহান। না, আমার মহান দরকার নেই। আচ্ছা শোনো শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। আইনের কথা ভুলে যাও, এবার কান ধরার জন্য রেডি হও। শোনো, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই। এবার দেখো আবুল কালাম থাকতো, ওর মতো দেওয়া চুলবি ওরকম, নাকটা দেখো এরকম বড় মতন নাক, আর এরকম মোটা মতন, এবি এরকম মোটা মতন। এ কালামের ভাই ছোট সালাম, ছোট সালাম, ঠিক আছে? ও আবুল কালাম, এ আবু সালাম। এর কালাম এতদিন ঝগড়া করে করে হেরেছে, এবি হারতে এসেছে। তুমি বললে কোরআনে কোন সূরাতে বিসমিল্লাহ নাই? তাহলে এত সহজ প্রশ্ন আমাকে করে, এত বাচ্চাদের বলবে। চলো, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, দিলাম জবাব তোমায়। কান ধরার জন্য হও তৈয়ার। নারে তাকবীর। মাশাআল্লাহ, বহুত খুব সুন্দর হয়েছে। সাবা করিম ভাই আসবে। মাশাআল্লাহ না, তুমি কান ধরো। তুমি জিতে গেছো। না জিতে না, কান ধরো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, না ভালো করে ধরো, চুলে হাত দিচ্ছে। হ্যাঁ, আর কোনোদিন লাগবে না আমার সাথে, এতদিন মনে করে না। ফাইনটা দাও এদের, ফাইন দাও, একে দাও। ওই বস তোরা, তাকবীর দাও, নারে তাকবীর। ওই তো ফাইন। এই দেখো 2 টাকা দেছে, ঠিক আছে? আল্লাহ বিচার করবে তোমার 2 টাকা। ফাইন। হ্যাঁ, তাকবীর দাও, নারে তাকবীর। 6 টাকা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। নারে তাকবীর।